ओम नमः शिवाय। हर हर महादेव। जय शिव शंभु। বন্ধুরা, সামনে আসতে চলেছে পবিত্র শ্রাবণ মাস, ভক্তির মাস, পূজার মাস। আর এই মাসে দেবাদিদেব মহাদেব স্বয়ং নিজ ভক্তদের দেন কিছু বিশেষ সংকেত। আপনি কি জানেন এমন 5টি ইঙ্গিত বা সংকেত রয়েছে যেগুলি পেলে বুঝে নিতে হবে আপনি খুব শীঘ্রই কোটিপতি হতে চলেছেন। বিশ্বাস না হলে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন, কারণ আজ আমরা জানাবো যে এই 5টি সংকেত যা কেবল সৌভাগ্যবানেরাই পেয়ে থাকেন। বন্ধুরা, আমাদের সকলের জীবনে দুঃখ আসবে, কষ্ট আসবে, বিপদ আপদ আসবে, আর এই সব কিছু নিয়েই আমাদের জীবনে যেমন উত্থান রয়েছে তেমনই কিন্তু পতনও রয়েছে। এটি আমাদের সকলের জীবনে কঠোর বাস্তব, এটা আমাদের মেনে নিতেই হবে। কিন্তু এখান থেকে বাঁচার উপায় কি? দেখুন বন্ধুরা, যখন এই সমস্ত সমস্যাগুলি মানুষকে চতুর্দিক থেকে আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরে নেয়, তখন আমরা দিশেহারা হয়ে পড়ি। আমরা বুঝতেই পারি না যে কিভাবে আমাদের জীবনটাকে আমরা সঠিক পথে পরিচালিত করব। এক কথায় বলতে পারেন আমরা দিশেহারা, পথ হারিয়ে ফেলি। আর আমাদের জীবনে তখন চলতে থাকে অশান্তি, কলহ, ঝগড়া, দুঃখ, কষ্ট, শোক, যন্ত্রণা, আর্থিক কষ্ট, বিভিন্ন রকমের সমস্যা, দুর্ভোগ শুরু হয়ে যায় আমাদের জীবনে। হাতে অর্থ না থাকা, সংসারে বাজে বাড়তি খরচ আমাদের হতেই থাকে। এর ফলে আমরা হতাশ হয়ে পড়ি, আমাদের মন খারাপ হয়ে যায় এবং আমাদেরকে চরম আর্থিক সংকটেরও সম্মুখীন হতে হয়। আর দেখবেন বন্ধুরা, এই প্রত্যেকটা জিনিসই আজকের দিনে মানুষ এই সমস্ত নিয়ে জর্জরিত। এই ক্ষেত্রে বলে রাখি বন্ধুরা, আপনারা যদি ভগবানের প্রতি অটুট বিশ্বাস রাখেন একটি ছোট্ট বাচ্চার মতো, তাহলে ঈশ্বর কিন্তু আপনাদেরকে একটি সঠিক পথ দেখাবেই। এটা আমার দৃঢ় একটি বিশ্বাস। কারণ ভগবান সর্বদাই ভক্তের পরীক্ষা নেয়, কিন্তু কখনোই তাদেরকে আশাহীন করে না। তাদের সমস্ত দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা সবকিছু হরণ করে। কখনো দেখবেন বন্ধুরা, আমরা একটি বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যাই এবং সেই পরিস্থিতির সম্মুখীন আমিও কখনো হয়েছি। তাই আজকের ভিডিওতে অবশ্যই আমি জানাবো যে ভগবান কি করে আপনার সঙ্গে থাকে, যদি আপনার মনে ভগবানের প্রতি অটুট অগাধ বিশ্বাস থাকে। বন্ধুরা, একটি কথা বারবার বলবো, যত বড় বিপদের সম্মুখীন হন না কেন, আপনি কখনোই ঈশ্বরের থেকে বিমুখ হবেন না বা ঈশ্বরে বিশ্বাস হারাবেন না। বন্ধুরা, যখন খারাপ সময় থাকবে তখন ঈশ্বরকে মন প্রাণ দিয়ে ভক্তি ভরে ডাকবেন, এবং যখন এই খারাপ সময় কেটে গেলে আবার ভালো সময় আসলে তখনও কিন্তু ঈশ্বরের ভক্তি সেবা করতে ভুলবেন না বা ঈশ্বরের প্রতি বিশ্বাস হারাবেন না। আপনি প্রতিনিয়ত ঈশ্বরকে মন প্রাণ দিয়ে ডেকে যান। আপনি যত বড়ই বিপদে থাকুন না কেন, স্বয়ং ঈশ্বর আপনাকে পথ দেখাবে। আর জেনে রাখবেন বন্ধুরা, দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আমরা এত সুন্দর একটি মানব জন্ম পেয়েছি এবং এই ধরাধামে খুব সুন্দরভাবে জীবন যাপন করছি একমাত্র স্বয়ং প্রভুর আশীর্বাদে। তাই বন্ধুরা, ঈশ্বর কয়েকটি আমাদেরকে এমন কিছু সংকেত দেয় বা ইঙ্গিত দেয়, এই সংকেতগুলোকে জানলে, একটু বুঝে নিলে এর অর্থগুলো জীবন থেকে বড় বড় কঠিন পরিস্থিতিকে আপনারা খুব সহজেই মোকাবেলা করতে পারবেন। স্বয়ং দেবাদিদেব মহাদেব আপনাদেরকে সেই শক্তি যোগাবে। বন্ধুরা, এই সংকেতগুলি আমাদের জীবনে বিশেষ গুরুত্ব বহন করে। এর একটি ধর্মীয় গুরুত্ব এবং মাহাত্ম্য রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব এই পবিত্র শ্রাবণ মাসে এমন 5টি সংকেত রয়েছে যে সংকেতগুলি আপনারা পেলে কাউকে কখনোই বলবেন না। জানবেন যে এই সংকেতগুলির মানে হচ্ছে অত্যন্ত শুভ। যদি আপনি পেয়ে থাকেন, এর মানে বুঝবেন স্বয়ং পরমেশ্বর দেবাদিদেব মহাদেব আপনাদেরকে কোনো না কোনো দিক থেকে সংকেত দিচ্ছে যে আপনাদের আগামী দিন অর্থাৎ ভবিষ্যৎ আপনাদের অনুকূলে থাকবে।
আপনারা আপনাদের জীবনে উন্নতির চরম শিখরে পৌঁছে যেতে পারবেন একমাত্র দেবাদিদেবের এই 5টি সংকেতের আশীর্বাদের দ্বারা। আর বন্ধুরা, এই সংকেতগুলি তারাই পান যাদের উপর দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ রয়েছে। এছাড়াও যাদের উপর কোনো দেবদেবীর কৃপা দৃষ্টি সর্বদাই থাকে, তাদের মন অত্যন্ত পবিত্র এবং সরল, যারা ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস ও ভক্তি রাখে, তারাই কিন্তু এই সংকেতগুলি পেয়ে থাকেন এবং দেবাদিদেব মহাদেবের কৃপা লাভ করে থাকেন। বন্ধুরা, এই পবিত্র শ্রাবণ মাসকে পুরুষোত্তম মাস হিসেবেও ধরা হয়। দেবাদিদেব এই সময় অত্যন্ত শক্তিশালী এবং জাগ্রত থাকেন। এই জন্য এই মাসের গুরুত্ব এবং মাহাত্ম্য কিন্তু অত্যন্ত বেশি। এই শ্রাবণ মাসকে বলা হয় ভক্তিভাবের মাস। অনেকে বাবা ভোলেনাথের মাস হিসেবেও ধরেন। শ্রাবণ মাস মনস্কামনা পূরণেরও মাস। শ্রাবণ মাস প্রেম ও ভালোবাসার মাস, কারণ এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন হয়েছিল। আমাদের বিষ পান করে নীলকণ্ঠ নামে পরিচিত হয়েছিলেন। এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের বিয়ের অনুষ্ঠানও পালিত হয়েছিল। মাতা পার্বতীর সঙ্গে দেবাদিদেব মহাদেবের মিলন ঘটেছিল। আর এই শ্রাবণ মাসই হলো দেবাদিদেব মহাদেবের জন্ম মাস, অত্যন্ত পবিত্র মাস। তাই এই শ্রাবণ মাসে যে কোনো পবিত্র ধর্মীয় কাজই অত্যন্ত শুভ ফল দান করে। বন্ধুরা, এই শ্রাবণ মাসেই বাবা মহাদেব স্বয়ং কৈলাস থেকে আমাদের মর্তে অবতরণ করে তাদের ভক্তদের সকল মনস্কামনা এবং কষ্ট দূর করার জন্য। তাই জন্য এই মাসকে ভক্তিভাবের মাস বলা হয়েছে। তাই বন্ধুরা, তো চলুন এবার জেনে নেব যে এই 5টি সংকেতগুলি ঠিক কি কি এই শ্রাবণ মাসে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে সেই সঙ্গে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে এই ধরনের আধ্যাত্মিকমূলক ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন, নিকটতম বন্ধু বান্ধবদের মধ্যে, এবং কমেন্ট সেকশনে ভক্তি ভরে ওম নমঃ শিবায় কিংবা হর হর মহাদেব কথাটি লিখতে একদমই ভুলবেন না। তো চলুন বন্ধুরা, এবার যাওয়া যাক ভিডিওটির মূল পর্বে। বন্ধুরা, প্রথমেই আমি যে সংকেতটির কথা বলবো তা হলো, যদি এই শ্রাবণ মাস চলাকালীন আপনারা যদি মা গঙ্গা দেবীর অর্থাৎ গঙ্গা নদীর দর্শন পান। বন্ধুরা, আপনারা ঠিক শুনেছেন, এই পবিত্র শ্রাবণ মাসে যদি আপনারা মা গঙ্গার ছবি দেখতে পান আপনার স্বপ্নে, বা হয়তো কোনো ব্যক্তি গঙ্গায় স্নান করছেন, বা আপনি নিজেই হয়তো গঙ্গায় স্নান করছেন, তাহলে বুঝে যাবেন এটি একটি অত্যন্ত পবিত্র শুভ। ধর্মীয় শাস্ত্রে উল্লেখ রয়েছে, যে ব্যক্তি এমন ধরনের স্বপ্ন দর্শন পায় তার আত্মা মৃত্যুর পর মোক্ষ প্রাপ্তি, এই আত্মা কিন্তু অমর হয়ে যায়, তার আর জন্ম হয় না, অর্থাৎ সে পুনর্জন্মের চক্র থেকে মুক্তি পেয়ে যায় চিরতরে। এছাড়াও বন্ধুরা, এই মা গঙ্গা দেবী ছাড়াও ঝর্ণার জলে যদি আপনি স্বপ্ন দেখেন, এর মানে আপনি বুঝে নেবেন কিছুদিনের মধ্যেই আপনি একটা ধনবান হওয়ার যোগ তৈরি হতে চলেছে। যে কোনো মাধ্যমেও হতে পারে, লটারিও হতে পারে, কিংবা কোনো ফাটকা ইনকাম, কোনো সম্পত্তি পেতে পারেন। যেভাবেই হোক আপনি কোটিপতি বা ধনবান হওয়ার একটি বিশেষ যোগ তৈরি হবে। আর এটি একমাত্র দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে হবে, কারণ এই সংকেতটি এই সমস্ত ভাগ্যবানেরাই পেয়ে থাকেন। এরপর বন্ধুরা, যে দ্বিতীয় সংকেতটির কথা বলবো সেটি হচ্ছে, এই পবিত্র শ্রাবণ মাসে যদি আপনি কোনো শিব মন্দির দেখতে পান বা শিবলিঙ্গের দর্শন করেন, তাহলে বুঝবেন স্বয়ং দেবাদিদেব মহেশ্বর মহাদেব আপনাকে স্বয়ং সংকেত দিচ্ছেন আপনি ওনার ভক্তি ভরে পূজা করুন, আরাধনা করুন। আপনার জীবনে আগামী দিনগুলো খুবই ভালো আসতে চলেছে। আপনারা কিন্তু উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারবেন। বন্ধুরা, এই শিবলিঙ্গ কিংবা শিব মন্দিরের স্বপ্ন তারাই পান তারা নিজের পরিশ্রমের ফলতে কিছু উপার্জন করতে পছন্দ করেন। তারা কঠোর পরিশ্রম করার পরে সফলতার শিখরে পৌঁছাতে পারেন, তাদেরকে কিন্তু স্বয়ং দেবাদিদেব মহেশ্বর সাহায্য করেন এই বিশেষ ইঙ্গিতের মাধ্যমে।
যারা নিজের কাজকে খুব ভালোবাসেন এবং যাদের মনটা পবিত্র স্বপ্ন দেখলেন, অবশ্যই বন্ধুরা শিবলিঙ্গের এই শ্রাবণ মাসে পুজো করবেন, শিব মন্দিরে গিয়ে পুজো দিবেন। এরপর যে তৃতীয় সংকেতটির কথা বলবো সেটি হলো কোনো ধর্মীয় স্থান পরিদর্শন। আপনি ঘুমন্ত অবস্থায় বন্ধুরা কোনো ধার্মিক স্থানে দর্শন পেলেন স্বপ্নে, কিংবা তীর্থস্থানের দর্শন পেলেন, বা কোনো দেবদেবীর স্বপ্ন পেলেন, আপনার স্বপ্নে তারা এসে দর্শন দিচ্ছে। মা কালী হতে পারে, মা সরস্বতী কিংবা মা দুর্গা, কোনো দেবদেবী হয়তো আপনার স্বপ্নে দর্শন দিতে পারে। মা লক্ষ্মী, মহাদেব হতে পারে, স্বয়ং শ্রীকৃষ্ণ হতে পারে। যদি আপনারা এই পবিত্র শ্রাবণ মাসে কোনো দেবদেবীর স্বপ্ন পান বা কোনো ধর্মীয় তীর্থস্থানের দর্শন পান, অবশ্যই বুঝবেন বন্ধুরা ভগবান দেবাদিদেব মহাদেব আপনাকে ইঙ্গিতটি স্বয়ং প্রদান করছেন। এটি অত্যন্ত শুভ ফল দান করবে আপনার আগামী দিনগুলোতে। আপনি থাকবেন উন্নতির চরম শিখরে, কোটিপতির মধ্যে হবেন আপনি একজন। এছাড়াও বন্ধুরা আপনারা যদি স্বপ্নে দেখেন আপনাদের গুরু বা বয়োজ্যেষ্ঠ কেউ যদি আপনার কপালে তিলক কেটে দেন, সেটি সাদা, লাল, হলুদ বা চন্দনের হতে পারে, এটি কিন্তু অত্যন্ত শুভ বলে ধরে নেওয়া হয়। কারণ এই ইঙ্গিতটির মানে হচ্ছে আপনার আসন্ন দিনগুলি খুবই ভালো হতে চলেছে। আগামী দিনগুলি একটি সোনালী দিন হতে চলেছে, গোল্ডেন পিরিয়ড, যেখানে আপনি 2 হাত ভরে ইনকাম করতে চলেছেন প্রচুর প্রচুর টাকা, যে টাকা আপনার ধরাছোঁয়ার বাইরে, ঝর্ণার মতো টাকা আপনি ইনকাম করতে পারবেন। এতে আপনি কোটিপতি, ধনবান হতে পারবেন। এই ধরনের সময় কিন্তু ইঙ্গিত দিচ্ছে এই সংকেতের মাধ্যমে। যে চতুর্থ ইঙ্গিতটির কথা আমি বলবো বন্ধুরা, সেটি হচ্ছে আপনারা যদি স্বপ্নে কোনো নাগ নাগিনের দর্শন পান। এই পবিত্র শ্রাবণ মাসে যদি আপনি স্বপ্নে নাগ নাগিনের দর্শন করে থাকেন, তাহলে বুঝবেন বন্ধুরা এটি একটি অত্যন্ত শুভ সংকেত। দেখুন, যারা উন্নতির পথেই অগ্রগামী হয়েছেন, তা উন্নতি কিছুদিনের মধ্যেই পেতে চলেছেন, তার আগে কিন্তু দেবাদিদেব মহাদেব এই সংকেতগুলি এই সমস্ত মানুষগুলিকে দিয়ে থাকেন। নাগনাগিনীর জোর মানে তাদের ভালোবাসা। এইরূপ দর্শন যদি আপনি করে থাকেন, তাহলে বুঝবেন আপনাদের বৈবাহিক জীবন হয়তো খুব ভালো নেই, বা আপনাদের মধ্যে সম্পর্কটা ভালো নেই, জোরালো নেই। সেক্ষেত্রে এই সম্পর্কটাও কিন্তু সুমধুর হতে চলেছে আগামী দিনগুলোতে। তো ডিভোর্সের মুখে কথাবার্তা চলছে বা আপনাদের বিচ্ছেদ হয়ে যাওয়ার মুখেই রয়েছে, সেটি কিন্তু আর হবে না। দেবাদিদেব মহাদেবের এই সংকেতের মাধ্যমে আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা সুমধুর এবং অটুট হবে। এছাড়াও পারিবারিক বিভিন্ন রকম ঝুট ঝামেলা, অশান্তি থেকেও আপনি চিরতরে মুক্তি পাবেন। এটা হয়ে উঠবে অত্যন্ত সুখকর। বা কোনো সর্পের দর্শন করে থাকলেও আপনার জীবনে শুভ ফল প্রদান করবে। যে কোনো কাজে কিন্তু আপনি সফলতা পাবেন। সর্বশেষ বা পঞ্চম যে ইঙ্গিতটির কথা বলবো বন্ধুরা, পবিত্র শ্রাবণ মাস চলাকালীন যদি আপনারা ব্যাঙ বা মাছের স্বপ্ন দেখেন, সেটা জলে সাঁতার কাটছে কিংবা ব্যাঙ লাফিয়ে বেড়াচ্ছে বা জলে সাঁতার কাটছে, এরকম স্বপ্ন যদি আপনি দেখে থাকেন শ্রাবণ মাসে, তাহলে এটি কিন্তু কাউকে বলবেন না বন্ধুরা। আপনার যত বড়ই নিকটবর্তী আত্মীয় হোক না কেন, আপনার প্রিয় সঙ্গিনী হোক না কেন বা প্রিয় সঙ্গী হোক না কেন, এটি কখনোই বলবেন না, নিজের মধ্যেই রাখবেন। শাস্ত্রমতে ব্যাংকে শুদ্ধতার প্রতীক এবং মাছকে বলা হয় ধন বৃদ্ধির প্রতীক। তাই এই পবিত্র শ্রাবণ মাসে যদি আপনারা ব্যাঙ বা মাছের স্বপ্ন দেখে থাকেন, বা ব্যাঙের চিৎকার বা ডাক বা মাছের সাঁতার কাটা দেখে থাকেন, তার মানে বুঝবেন যে কিছু এর মধ্যেই আপনার ধনবান হতে চলেছেন খুব তাড়াতাড়ি, এবং একটু না বন্ধুরা প্রচুর প্রচুর অর্থের মালিক হতে চলেছেন আপনি। এটি মাথায় রাখবেন, কিন্তু কখনোই ভুলেও এই স্বপ্নের কথা কাউকে বলবেন না, নিজের মধ্যেই রাখবেন, তবে সেই ইঙ্গিতটা ফলপ্রসূ হবে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। আপনি যদি এই সংকেতগুলির মধ্যে কোনো একটি বা একাধিক পেয়েছেন, তবে বুঝে নিন বন্ধুরা আপনি মহাদেবের আশীর্বাদ ধন্য। তো ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।